শুভ অপরাহ্ন। কেমন আছেন সবাই? শীতটা শুরু হয়ে গেল, ভীষণ শীত পড়েছে। সবাই সাবধানে থাকবেন, শৈত্যপ্রবাহ যেন কারো কোনো ক্ষতি করতে না পারে। আজকের গল্পটা সম্পূর্ণই ভিন্ন। আজকের গল্পটা সবাইকে শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে। আজকের গল্পটা শৈশবের রোমন্থন। আজকের গল্পটা সবচাইতে ভিন্ন, সবচাইতে সুন্দর, সবচাইতে মধুর। কারণ আজকে আমি আমার ক্যামেরায় শৈশব দেখব, শৈশব দেখাবো। শৈশব কে না ভালোবাসে? শৈশবের স্মৃতি কেউই ভুলতে পারে না। সে যুবক, বৃদ্ধ কিংবা কিশোর। শৈশবের স্মৃতিগুলো এতই মধুর, মনে রাখার মতো। যতই বয়স হোক না কেন, শৈশবের স্মৃতি কখনোই ভোলার নয়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে বাবার কোলে বাচ্চারা। আমার শৈশবে আমিও এক সময় বাবার কোলে করে এভাবেই ঘুরতে যেতাম। বন্ধুরা, বুঝতেই পারছেন আজকে আমি কিসের গল্প করতে চাইছি। ঠিকই ধরেছেন, আজকে আমি বাচ্চাদের নিয়ে শৈশবের গল্প করতে চাচ্ছি। সাথেই থাকুন। শৈশবের গল্প যখন শুরু করব, আসলে কি শৈশবের গল্প শুরু করার জন্য বেশ কিছু এলিমেন্ট দরকার হয়, যেমন খেলার মাঠ, শিশু পার্ক, সুন্দর খোলা জায়গা যেখানে বাবা ছেলে কিংবা বাবা বাচ্চা কিংবা বাচ্চারা খেলছে। এই ধরনের জায়গার প্রয়োজন হয়। আমি আজ যেখানটা এসেছি, এটা বিমান বাহিনী জাদুঘর। বিমান বাহিনীর জাদুঘরে ঢুকতেই দেখি চারিদিকে সবুজের সমারোহ। এত সবুজ, ঢাকার ভিতরে এক চিলতে সবুজ দেখতে সত্যি ভালো লাগে। কিন্তু শুনেছি বিমান বাহিনী জাদুঘর নাকি শুধুই বিমানের জাদুঘর। চলুন না, শৈশবের স্মৃতি রোমন্থন করতে করতে সবগুলো প্লেন দেখে আসি। বিমান বাহিনী জাদুঘরের কোনো আদ্যপান্ত আমি এখানে শেয়ার করব না, কারণ ঢাকাবাসীর জন্য এই বিমান বাহিনী জাদুঘরটা সবারই পরিচিত। আমার আশা হয়নি, কারণ আমি তো বুড়ো মানুষ। শৈশবের স্মৃতি রোমন্থন করার জন্য আজকেই প্রথম এসেছি এখানে। এই বিমান বাহিনী জাদুঘরের সামনে দিয়ে কতবার যাওয়া আসা করেছি, কখনো ইচ্ছে হয়নি যে এই জাদুঘরের ভিতরে কি আছে একবার দেখে আসি। আজকে হঠাৎ করে কেন জানি মনে হলো শৈশবে ফিরে যাই, সাথে আপনাদেরকে নিয়ে যাই। শৈশবের স্মৃতি রোমন্থন করতে এসে আমার চোখ তো ছানা ভরা। এত এত বাচ্চারা এখানে এসেছে, সাথে তাদের গার্জিয়ান, সাথে অনেকে পরিবার নিয়ে এসেছে দূর দূরান্ত থেকে। ঢাকা শহরের ভিতরে পুরাতন এয়ারপোর্টের পাশে বাংলাদেশ বিমান বাহিনীর যে জাদুঘরটা, ভিতরে এত বড়, বাইরে থেকে কেউ কল্পনা করতে পারবে না।
এই জাদুঘরের ভিতরে বিমানের পাশাপাশি ফুড কোর্টও আছে, খেলার মাঠও আছে। আর এখানে যতগুলো প্লেন আছে, যতগুলো এয়ারফোর্সের ইকুইপমেন্ট আছে, প্রতিটা এয়ারফোর্সের ইকুইপমেন্ট এবং প্লেন সবকিছুই প্রত্যেকটি এক একটি ইতিহাস। আমি ইতিহাসে না যাই, যেহেতু শৈশবের রোমন্থন করতে এসেছি, তাই ইতিহাসটা না বলি। আপনারা যারা এখনো পর্যন্ত বিমান বাহিনী জাদুঘরে আসেননি, তারা একবার এসে ঘুরে যাবেন, ইতিহাসটা অবশ্যই জেনে যাবেন। আমি ঘুরছি ঘুরছি ঘুরছি, সাথে অবাক হচ্ছি বাচ্চারা কি পরিমাণ খুশি হচ্ছে, কি পরিমাণ খেলাধুলা করছে, কি পরিমাণ তাদের চেহারায় আনন্দ ফুটে উঠেছে। নিষ্পাপ আনন্দ, নিষ্পাপ খুশি, নিষ্পাপ শৈশব। বেশ ভালো লাগছে। কিন্তু আমার সাথে আপনারাও ঘুরুন, দেখুন, যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি। যদি কখনো বোর ফিল হয়, তারপরও রিকোয়েস্ট করব ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। শৈশব রোমন্থন করতে করতে একটা সময় দেখলাম বাবা তার ছেলেকে নিয়ে একটি প্লেনে উঠেছেন এবং বাচ্চাটাকে খুব সুন্দর করে প্লেনে বসিয়ে দিচ্ছেন, সাথে ছবিও তুলছেন। আমি কিছুটা নস্টালজিক হয়ে গেলাম, আমার বাবার কথা মনে পড়ছে। বাচ্চাদের খুনসুটি দেখে আমার এত ভালো লাগছিল, কারণ এই যে বাচ্চাদের কিচিরমিচির শব্দ, আমার মনে হচ্ছে এক একটা পাখি। আসলেই তো, প্রতিটা বাচ্চা নিষ্পাপ পাখি। তাদের যে আনন্দটা, তাদের যে কলকাকলিতে ভরে উঠেছে এই মিউজিয়ামটা, এটা কখনো কোনো মানুষ টাকা দিয়ে কিংবা কোনো কিছুর বিনিময়ে পাবে না। আমি যখন এখানে ঢুকছিলাম, আমার মনে হয়েছিল যে আমার মতো একটা বুড়ো মানুষ কি করবে এখানে। আমি সত্যিকার অর্থে আমি এখানে ঢুকে এতটাই আনন্দিত, এতটাই ভালো লাগছে, বাচ্চাদের সাথে সাথে আমি আমার শৈশবে ফিরে গেছি। এখানে কিছু প্লেন আছে, যেসব প্লেনে চড়তে গেলে টিকিটের দরকার হয়। বাচ্চাদের উচ্ছ্বাস, বাচ্চাদের আবদার রাখার মতো। যারা প্লেনে চড়ার স্বাদ পায়নি, তারা টিকিট কেটে অবশ্যই প্লেনে উঠবেন। বাচ্চাদের স্বাদের কখনো মূল্য হয় না। ছোট বড় অনেক প্লেন আছে, হেলিকপ্টার আছে, দেশ বিদেশের হেলিকপ্টার, দেশ বিদেশের প্লেন দেখার মতো। ইতিহাস নাই বা বললাম, আমি ঘুরছি, দেখাচ্ছি, দেখতে থাকুন। এই মিউজিয়ামের ভিতরে এত বড় একটা খেলার মাঠ আছে, বাইরে থেকে কেউ না দেখে বুঝতেই পারবে না।
এত এত বাচ্চারা এসেছে এখানে খেলার জন্য। আসলে ঢাকা শহরের মতো কনজাস্টের জায়গায় বাচ্চাদের খেলাধুলার জায়গা পাওয়া সত্যি দুষ্কর। এখানে যেসব বাচ্চারা এসেছে দূর দূরান্ত থেকে, তাদের জন্য এই খেলার মাঠটা সত্যি ভীষণ ভীষণ সোনায় সোহাগা। বাচ্চাদের পাশাপাশি গার্জিয়ানরাও এসেছে, তাদেরও সময় কাটছে, বাচ্চাদেরও খেলাধুলার সময় কাটছে, বিনোদন হচ্ছে। আমি চেষ্টা করেছি পুরো মিউজিয়ামটাকে কভার করার জন্য, ভিতরে যতটুকু আছে চেষ্টা করেছি। বেশ ভালো লেগেছে, সান্ধ্যকালীন সময়টা আমার খুব ভালো সময় কেটেছে। এই মিউজিয়ামের ভিতরে মাঠের এক কোণে দেখলাম টুকটুক ট্রেনও আছে। বাহ, ছোটবেলার সেই স্বপ্নপুরীর কথা মনে পড়ে গেল। এই মিউজিয়ামটা বেশ সাজানো গুছানো। প্রতিটা প্লেনের চারপাশে মাটিতে দেখলাম ফুলের গাছ লাগানো আছে। আমি তো ফুল পছন্দ করি, আমার দর্শক যারা আছেন তারাও নিশ্চয়ই ফুল পছন্দ করেন। যারা ঢাকা শহরে একটু নিরিবিলি সময় কাটাতে চান, কিংবা যারা দূষিত পরিবেশ থেকে একটু নিস্তার পেতে চান, তাদের জন্য এই বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামটা সত্যি ভালো লাগার জায়গা হবে। যারা এখনো দেখেননি, দেখে আসতে পারেন। এখানটায় আমি দেখেছি মাঠের পাশাপাশি বেশ কিছু খোলা জায়গা আছে, যেখানটায় সবাই পরিবার নিয়ে একান্তে সময় কাটাতে এসেছে। আমি ঘুরছি, আনন্দ নিচ্ছি, শৈশবে বারবার ফিরে যাচ্ছি। আজকের দুপুর থেকে নিয়ে সন্ধ্যা অবধি আমার শৈশবের দিন, শৈশবের সময়। আমি আমার শৈশবকে মিস করছি, আমি আমার শৈশবের স্মৃতিটাকে রোমন্থন করার চেষ্টা করছি। আমাদের শৈশব খুবই সুন্দর ছিল, এখন যা শুধুমাত্র স্মৃতি, চাইলেও আর কখনো ফিরে পাবো না। তাতে কি আফসোস নেই, কারণ এই যে আমার সামনে এতগুলো বাচ্চা খেলাধুলা করছে, এতগুলো বাচ্চা শৈশবে ঘুরছে ফিরছে, এদেরকে দিয়েই আমি আমার স্মৃতিটাকে বারবার রোমন্থন করার সুযোগ পাচ্ছি। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ সময় কাটিয়েছি এখানে, চেষ্টা করেছি আপনাদেরকে শৈশবে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। জানি না কতটুকু আপনাদের শৈশব রোমন্থন করতে পেরেছি, কিন্তু আমি আমার শৈশব এখানে এসে খুব ভালোভাবেই রোমন্থন করেছি, স্মৃতিগুলোকে হাতড়িয়ে বেরিয়েছি। সন্ধ্যা হওয়ার পরও দেখলাম মাঠের মধ্যে অনেক মানুষের আনাগোনা। চলে যাওয়ার পালা, সন্ধ্যা হয়ে গেছে। একটা ব্যাপার খুবই লক্ষণীয়, এখানে যেহেতু অনেকগুলো গাছপালা, প্রচুর মশার উপদ্রব থাকতে পারে, এদিকটায় সবাই একটু খেয়াল রাখবেন। আমি যতটুকু জেনেছি রাত 8টার সময় এই মিউজিয়ামটি বন্ধ হয়ে যায়। সকাল 10টা থেকে রাত 8টা অবধি এই মিউজিয়ামটি খোলা থাকে। আপনারা যারা আগারগাঁও আসবেন, চেষ্টা করবেন এই মিউজিয়ামটায় একবার ঘুরে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই থামস আপ দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।